পাকিস্তানের বিপক্ষে শক্তি দেখাতে গিয়ে উল্টো নিজেদের দুর্বলতা প্রকাশ করল ভারত। মাত্র ৮৭ ঘন্টার যুদ্ধে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে ভারত। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য। যুদ্ধবিরতির অনুরোধ করেছে ভারত, দাবি পাকিস্তানের। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিল ইরান। পরমাণু অধিকার নিয়ে কোনো আপোষ করবে না তেহরান, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। কেসারেন শেকড় থেকে শিখরে। পাকিস্তানের বিপক্ষে শক্তি দেখাতে গিয়ে উল্টো নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে ভারত। মাত্র ৮৭ ঘন্টার সংঘাতে ভারত ও পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হলেও ভারতের ক্ষতি হয় প্রায় $৮৩ বিলিয়ন, যা পাকিস্তানের তুলনায় 22 গুণ বেশি। সামরিক ব্যয়ের পাশাপাশি দুই দেশের শেয়ার বাজার, আকাশপথ ও ক্রীড়াঙ্গনে পড়ে বড় ধাক্কা। এই সংঘাত আধুনিক যুদ্ধের বিপুল অর্থনৈতিক চাপ স্পষ্ট করে তোলে। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের বিপক্ষে ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু শক্তি দেখাতে গিয়ে উল্টো প্রকাশ পেল ভারতের দুর্বলতা। মাত্র ৮৭ ঘন্টার যুদ্ধে পাকিস্তানের হামলায় ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ভারত। মাত্র ৮৭ ঘন্টায় ভারত হারালো প্রায় $৮৩ বিলিয়ন। অপরদিকে পাকিস্তানের ক্ষতির পরিমাণ প্রায় 4 বিলিয়ন, যা পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষতির 22 গুণ বেশি। ভারতের হুঙ্কারের পেছনে বাস্তবতা বলল অন্য কথা। মাত্র ৮৭ ঘন্টায় পাকিস্তানের হামলায় হিমশিম খেল ভারত। মাত্র ৮৭ ঘন্টায় স্থায়ী এক সংঘাতের পর পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে। কিন্তু এই স্বল্পকালীন যুদ্ধ শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, তা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির কারণও হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধে প্রতি ঘন্টায় $1 বিলিয়ন করে ক্ষতি হয়েছে। ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন ১০০টি যুদ্ধাভিযান পরিচালনা করে। ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহারে প্রচুর ব্যয় করে তারা। পাকিস্তানও বিমান হামলা ও প্রতিরক্ষায় বিপুল খরচ করেছে, যদিও পরিমাণে তা ভারতের তুলনায় অনেক কম। এই যুদ্ধের প্রভাব পড়ে দুই দেশের শেয়ার বাজার, আকাশপথ, ক্রীড়া ইভেন্ট ও বিনিয়োগে। ভারতের শেয়ার বাজারে $৮২ বিলিয়ন ক্ষতি হয়। আইপিএল স্থগিত হয়ে ক্ষতি হয় আরও $৫০ বিলিয়ন। পাকিস্তানও কেএসই সূচকের পতন, পিএসএল স্থগিত ও বিমান খাতে মিলিয়ে কয়েকশো মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ভারত পাকিস্তান অবশেষে সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। তবে পাকিস্তান বলছে অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে, তারা নয়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে এ সমঝোতা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাশ্মীর ইস্যুকে মূল দ্বন্দ্ব হিসেবে তুলে ধরেছেন পাকিস্তান সেনাবাহিনী। বিস্তারিত থাকছে রিপোর্টে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র সামরিক উত্তেজনা ও সংঘর্ষের পর ভারত পাকিস্তান অবশেষে একটি তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে পাকিস্তান সেনাবাহিনী বলছে যুদ্ধবিরতির কোনো আবেদন তারা করেনি, বরং ভারতের অনুরোধেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে বলেন, পাকিস্তান কখনো কোনো যুদ্ধবিরতির আহ্বান জানায়নি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে পাকিস্তান ভারতের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। পাকিস্তান দাবি করেছে এই সংঘর্ষে ভারতের ক্ষতি তাদের তুলনায় 20 গুণ বেশি হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সীমান্তে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। তারা একটি পেশাদার সেনাবাহিনী হিসেবে সরকারের আদেশ কঠোরভাবে মেনে চলে। শান্তিপ্রিয় জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেন তিনি। এদিকে সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী ভয়াবহ গোয়েন্দা তথ্য আসার পর জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সামরিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তা পরমাণু সংঘর্ষে গড়াতে পারত। কবির চৌধুরী, জয়, মাই টিভি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক অধিকার হরণে ছলনার আশ্রয় নেয়, তবে তাদের চরম মূল্য দিতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই চুক্তিতে প্রস্তুত দেশটি। তবে নিজের অধিকার থেকে সরে আসবে না ইরান। 10 মে দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। আবারও পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান। বলল, পারমাণবিক অধিকার নিয়ে যদি কোনো রকম ছলনার আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র, তাহলে তাদেরকে চরম মূল্য দিতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচিত পারমাণবিক ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। 10 মে কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক এক সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, যদি আলোচনার উদ্দেশ্য হয় ইরানকে পরমাণু অধিকার থেকে বঞ্চিত করা, তাহলে আমি স্পষ্ট করে বলছি ইরান কখনো তা মেনে নেবে না এবং নিজের অধিকার নিয়ে আপোষ করবে না। এই সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওমান। আরাকচি আরও জানান, ইরান খোলা মন নিয়ে আলোচনায় অংশ নিয়েছে এবং পরমাণু অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে চুক্তি করতে প্রস্তুত। তবে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার চাপ থাকলে তারা আলোচনা থেকে সরে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ইরানের পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি। এই অভিযোগের প্রেক্ষিতে 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানের মধ্যে জ্যাকোপো চুক্তি স্বাক্ষরিত হয়। তবে 2017 সালে প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করেন। এরপর ইরান ফের তাদের পরমাণু কর্মসূচিতে মনোনিবেশ করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যায়। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে একটি চিঠি পাঠিয়ে সরাসরি সংলাপের আহ্বান জানান। ইরান তাতে সাড়া দিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। ধারণা করা হচ্ছে এই আলোচনার মাধ্যমে আসতে পারে সমাধান, যা বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা বয়ে আনবে। সাম্প্রতিক কাশ্মীর সীমান্তে বিশ্ব দেখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও দীর্ঘ আকাশ যুদ্ধ। প্রায় 1 ঘন্টা ধরে চলা এ ডগ ফাইটে অংশ নেয় ভারত ও পাকিস্তানের প্রায় 125টি যুদ্ধ বিমান। ভারত অপারেশন সিন্দুর নামে একটি অভিযানে 75 থেকে 80টি বিমান ব্যবহার করে। বিপরীতে পাকিস্তান মোতায়েন করে 40 থেকে 45টি চীনা যুদ্ধ বিমান। উভয় পক্ষই স্যাটেলাইট ও রাডার প্রযুক্তির সহায়তায় মিসাইল হামলা চালালেও কেউ কারো আকাশসীমা লঙ্ঘন করেনি, যা ইতিহাসে বিরল। বিস্তারিত রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় উত্তেজনাপূর্ণ ও বিশাল আকারের আকাশযুদ্ধ দেখল বিশ্ব, যে যুদ্ধ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলমান ছিল। ভয়াবহ এই ডাক ফাইটে অংশ নেয় ভারত ও পাকিস্তানের অন্তত 125টি যুদ্ধ বিমান। এটি আধুনিককালের দীর্ঘতম ও সর্ববৃহৎ বিমান লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক ঘটনাটি ঘটে কাশ্মীর সীমান্তের কাছাকাছি, যেখানে কোনো পক্ষই একে অপরের আকাশসীমা লঙ্ঘন না করে চালায় তীব্র আক্রমণ পাল্টা আক্রমণ। ভারত অপারেশন সিন্দুর নামে একটি অভিযান চালায়, যাতে অংশ নেয় 75 থেকে 80টি যুদ্ধবিমান। অন্যদিকে পাকিস্তান তার আকাশসীমা রক্ষা করতে মোতায়েন করে চীনের তৈরি JF-17 থান্ডার ও JA-10C মডেলের 40 থেকে 45টি ফাইটার জেট। এসব বিমান ছিল PL-15 মিসাইল সজ্জিত চীনা বিমান। স্যাটেলাইট ও রাডার প্রযুক্তির মাধ্যমে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করে দুই দেশই একাধিকবার মিসাইল ছোড়ে। এক পর্যায়ে 160 কিলোমিটার দূরত্বের ভেতরে চলে যায় ফাইটার জেটগুলো। যদিও এই উত্তেজনাকর ও ধ্বংসাত্মক পরিবেশের মধ্যে কেউ কাউকে সরাসরি আক্রমণ করে আকাশসীমা অতিক্রম করেনি, যা ইতিহাসে খুবই বিরল। CNN সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাতে জানা যায়, এই ডগ ফাইট আধুনিক যুগে যুদ্ধ বিমানের ব্যবহার ও কৌশলগত উত্তেজনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। নাজমা, মাইটিভি। নিরীহ নাগরিকদের উপরে হামলার জবাবে ভারতের অভ্যন্তরে 26টি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। সেনাবাহিনীর দাবি, সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও রাখা হয়েছে সতর্ক নজর। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। বিস্তারিত রিপোর্টে। নিরীহ নাগরিকদের ওপর ভারতের আগ্রাসনের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ভারতের অভ্যন্তরে 26টি সামরিক ঘাঁটিতে সফল প্রতিরোধমূলক অভিযান চালিয়েছে পাকিস্তান। ISPR এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলার আগে লক্ষ্য নির্ধারণে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় তা নিশ্চিত করা হয়েছে। অভিযানে অংশ নেয় পাকিস্তানের 3 বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনী। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সশস্ত্র ড্রোন, যারা নজরদারি চালায় নয়াদিল্লি সহ ভারতের বড় শহরের আকাশে। ISPR একে পাঠ্য বইয়ে লেখা যৌথ সামরিক মহড়ার উদাহরণ হিসেবে তুলে ধরে, যদিও ভারতীয় পক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত আরও উত্তেজনা বাড়াতে পারে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে। আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কবির চৌধুরী, জয়, মাইটিভি। আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সফরকালে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন, এমন গুঞ্জন রয়েছে। যদিও ইসরায়েলের রাষ্ট্রদূত এই খবর অস্বীকার করেছেন।
বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ঘোষণা দিতে পারেন এমন একটি গুঞ্জন উঠেছে। আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরকে কেন্দ্র করেই এই জল্পনা চলছে। সত্যি কি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হতে চলেছে? ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে 4 দিনের সফর করবেন। এই সফরের অংশ হিসেবে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন এমন দাবি করা হচ্ছে কিছু কূটনৈতিক সূত্র থেকে। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আলোচনা করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় দেশটির রাজধানী রিয়াদে উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। একই সময়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে 6 মে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকে ট্রাম্প যে আগামী দিনে বড় ধরনের ঘোষণা দেবেন বলে মন্তব্য করেছিলেন, সেই প্রসঙ্গে গুঞ্জনটি আরও জোরালো হচ্ছে। ট্রাম্পের এই সফর কেবল ফিলিস্তিনি স্বীকৃতির ব্যাপারেই নয়, যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্ক, নিরাপত্তা, সামরিক ও প্রযুক্তি চুক্তি সম্পর্কে ব্যাপক আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।